আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওর টাইম ডিউরেশনটা একটু বেশি হবে, কারণ আমার আজকের ভিডিওটা আমার এই যাবৎকালের ইতিহাস বলতে পারেন। আমি আমার এই গত কয়েক বছরের ইউটিউব লাইফের হিস্ট্রিতে কোনোদিন এত বড় ভিডিও বানাইনি। আজকে পুরো ইউটিউব জুড়ে আমার এই ভিডিওর পর একটা মহা আলোড়ন তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন দর্শক যে আমার আজকের ভিডিওটা কতটা দুর্দান্ত হতে পারে। আমার আজকের ভিডিওতে আমি কোনো আজাইরা কথা, কোনো টাইম ওয়েস্টমূলক কথা বলবো না, একদম টু দ্য পয়েন্ট কথা বলবো। আসলে কথা বলা যাবে না, কারণ আজকের আমার এই ভিডিওটা বলতে পারেন একটা সাক্ষাৎকারমূলক ভিডিও। কিসের সাক্ষাৎকার? রূপার সাক্ষাৎকার। আসলে কি রূপা আমার সাথে কথা বলেছে? একটু আমি বুঝিয়ে বলি। দর্শক, হাসানের একটা ইউটিউব চ্যানেল আছে, তার ভাই বোনদের ইউটিউব চ্যানেল আছে। মানে বিষয়টা কি, হাসানা যদি তাদের মনের ভাব ব্যক্ত করতে চায়, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব কিছু আপনাদের সামনে বলে দিতে পারবে। আপনারা শুনতে পারবেন তাদের মনের কথাগুলো, তাদের সেই স্বাধীনতা আছে, সেই মাধ্যমটা আছে, সেই মিডিয়াটা আছে। কিন্তু রূপা, যেমন ইসরাত, সে কিন্তু আজ পর্যন্ত আজ অবধি তার মনের কথা বলতে পারেনি, শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার অভাবে। সেমভাবে রূপাও, তার কাছে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া নেই ইউটিউবের মতো, যেটার মাধ্যমে সেই ভিডিওতে তার নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে পারবে। কিন্তু রূপা যেহেতু এগুলো করতে পারছে না, সে অন্যভাবে তার মনের কথাগুলো যেন দর্শকরা জানতে পারে, তার সাথে কী কী হয়েছে, সাংসারিক জীবনে সে কী কী সাফার করেছে, হাসানের মতো একটা ছেলেকে বিয়ে করে সে কোন কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, সব কিছু সে পাবলিককে জানিয়ে দিয়েছে। এই যে রূপা জানিয়ে দিয়েছে যে মিডিয়ার মাধ্যমে, সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরবো। মানে রূপা যে সোর্সের মাধ্যমে, যেইভাবে করে, মানে মেনলি যেটা রূপা হচ্ছে কি বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিভিন্ন স্টোরির মাধ্যমে, বিভিন্ন শর্টসের মাধ্যমে রূপা তার মনের কথাগুলো ব্যক্ত করেছে, এবং সেগুলো আজকে আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট আছে, যার মধ্যে আপনারা দেখতে পারবেন রূপা হাসানকে নিয়ে কী কী মন্তব্য করেছে, রূপা তার শাশুড়িকে নিয়ে কী মন্তব্য করেছে, রূপা তার ননদকে নিয়ে কী কী মন্তব্য করেছে, ওভারঅল রূপা তার সাংসারিক জীবন নিয়ে মুখ খুলেছে। সে হাসানের পরিবারে কতটুকু দুঃখে ছিল, কতটুকু কষ্টে ছিল, এবং সে কী কী সাফার করেছে, তার বিয়ে করাটা তার জীবনে কত বড় ভুল ছিল, সব কিছু নিয়ে রূপা মুখ খুলেছে। এবং প্রত্যেকটা জিনিস আমি হুবহু রূপা যেভাবে বলেছে সেভাবে আমি শেয়ার করে দেবো। আপনারা আজকে আমার ভিডিওতে দুটো জিনিস দেখতে পারবেন। কিছু জিনিস আছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো হুবহু রূপার জিনিসগুলো, এবং কিছু জিনিস আছে যেগুলো ভিডিও ফুটেজ আছে, রূপা ভিডিও শেয়ার করেছে কিছু, সেই ভিডিওগুলো আমি একদম হুবহু ওইভাবে করে আমি আপনাদের কাছে তুলে ধরবো। সব কিছু থাকবে এই ভিডিওতে, যার কারণে আজকের ভিডিওটা যেহেতু একজনের একটা বায়োগ্রাফি বলতে পারেন, যে পুরো একজনের জীবনে চলে আসছে। সো জীবনে কিন্তু 10-20 মিনিটে বলা যায় না, একটা লম্বা সময় লাগবে রূপার সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই একটা বড় সময় নিচ্ছি, সব কিছু আমি তুলে ধরবো। এবং আমি বলবো দর্শক, আজকে ভিডিওটার সময় যেহেতু বেশি লাগছে, ধৈর্য সহকারে সময় নিয়ে সবাই পুরো ভিডিওটা দেখবেন। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে রূপার মনের সব কথা আজকে জানতে পারবেন, ভিডিও ফুটেজ সহকারে তার মনের কথাগুলো পোস্ট সহকারে সব কিছু দেখতে পারবেন। কেউ কোনো জায়গা থেকে স্কিপ করবেন না। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলে রাখি, আজকে কিন্তু আমি আপনাদের সাথে রূপার যাবতীয় যত ডিটেলস আছে সব কিছু শেয়ার করে দেবো, এবং ভিডিওর মাঝখানে আপনারা সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? আর অনেকে গতকালকে আমাকে কোশ্চেন করেছিলেন, আমি যখন রূপার ফেসবুক আইডির কথা বা বিভিন্ন জিনিসের কথা বললাম, সবাই বলছেন ভাই প্রমাণ কি, রূপা যে বলেছে তার কিছু দেখান, রূপার পোস্টগুলো শেয়ার করেন, এগুলো দেখতে চাই। তো যার কারণে আজকের এই ভিডিওটা দেওয়া। আর যেহেতু দর্শক আজকে পাবলিকলি সব কিছু শেয়ার হচ্ছে, সো অনুরোধ থাকবে এগুলো নিয়ে রূপাকে, আমার মনে হয় না যে পার্সোনালি কারো অ্যাটাক করা উচিত, বা এটা নিয়ে রূপাকে জেরা করা উচিত, বা বেশি বেশি থেকে বিরক্ত করা উচিত। কারণ এতে করে যেটা হবে, একটা মানুষের ফ্রিডম নষ্ট হয়ে যেতে পারে। সে যতটা ফ্রিডমলি এখন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, কথা বলছে, মন খুলে, আপনাদের চাপে পড়ে হয়তো সেটা দমে যেতে পারে, হাসানের চাপে পড়ে সেটা দমে যেতে পারে। এই জন্য অনুরোধ করবো, আমার এই ভিডিওর পর কেউ অন্তত রূপার কাছে গিয়ে বা রূপার আইডিতে পার্সোনালি নক করবেন না, বা তাকে বিরক্ত করবেন না। এতে করে তার ফ্রিডম নষ্ট হতে পারে। সে যদি মনের কোনো কথা জানাতেও চায়, সে ভয় তার জানাবে না। এর জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তাকে কেউ ফেসবুকে, আজকে যদি আপনারা রূপার ফেসবুক আইডিও জানতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, সো তাকে কেউ বিরক্ত করবেন না। এখন ফেসবুক আইডিটা যেটা আমি ভিডিওতে আজকে অনেকগুলো পোস্ট করবো, তো ভিডিওর কোনো এক জায়গাতে হয়তো আপনার রূপার আইডি সহ ডিটেলস সব কিছু আজকে জেনে যাবেন। সো পুরো ভিডিও যদি আপনারা না দেখেন, কোনো এক জায়গাতে দেখা যাবে রূপার আইডির কথা আমি বলে দিয়েছি, আপনারা মিস করলেন, পর বলবেন ভাই রূপার আইডি তো আমি দেখলাম না। সো মেন কথা হচ্ছে, যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তারা আজকে রূপার যাবতীয় ডিটেলস জেনে যাবেন, দেখতে পারবেন, বায়োগ্রাফি সব কিছু জেনে যাবেন। বাট যারা মিস করবেন, যারা স্কিপ করবেন, টেনে দেখবেন, সো তারা অনেক কিছু মিস করবেন। মিস করে আমাকে আর কোশ্চেন করবেন না যে ভাই এটা তো পেলাম না, কারণ আমার ভিডিওতে আজকে আমি একদম ফুল প্যাকেজ নিয়ে এসেছি, সব কিছু জানতে পারবেন। সো বেশি কথা না ভাই, এটা চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দেবেন, আর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, আমার আজকের ভিডিও শুরুতে খালি একটা কথা আজকে বলবো, এই যাবৎকাল আমি আমার চ্যানেল থেকে যতগুলো ভিডিও দিয়েছি,
আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, সিঙ্গেল কোনো মানুষ পারলে আমাকে এসে বলবেন যে ভাই আপনার এই ভিডিওটা ভুয়া ছিল, মিথ্যা কথা বলেছেন। আমি একা যেভাবে করে একা ফাইট করে আমি বলেছিলাম যে ইসরাতের সাথে ডিভোর্স হয়েছে, ঠিক আমি সিঙ্গেল একা পুরো ইউটিউব জুড়ে আমি একাই সর্বপ্রথম বলেছি আপনাদেরকে রূপার সাথে হাসানের ডিভোর্স হতে যাচ্ছে, এবং এটাই সত্য এবং এটাই সত্য। আমার নিউজটি অথেন্টিক, এটা আপনারা আজকে ফুললি প্রমাণ পেয়ে যাবেন। এবং আমার কথার বাইরে আমি বলবো না যে আপনার অন্য কারো কথা বিশ্বাস করবেন। জাস্ট রিকোয়েস্ট থাকবে আজাবাজি ইনফরমেশন না দেখে আমার কাছে থেকে অথেন্টিক ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন। সো দর্শক, এখন আমি রূপার দাওয়া কিছু জিনিস শেয়ার করব। রূপা তার মনের কথাগুলো পারেনি নিজে অন ক্যামেরা এসে কিছু বলতে। রূপা চাইলেই পারত ইউটিউব চ্যানেল খুলে সব কিছু বলতে, বাট কিছু মানুষের কিছু জায়গাতে প্রেস্টিজ থাকে, কিছু ইগো থাকে, কিছু সমস্যা থাকে, যার জন্য অনেক বাধার জন্য মানুষ সেগুলো পারে না। এবং হাসান কিন্তু এগুলো দমিয়ে রাখে তার বউদেরকে, যেমন ইসরাকে দমিয়ে রেখেছিল, সেমভাবে রূপাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যে সেই জন্য কোনোদিন ইউটিউব চ্যানেল খুলে তার মনের কথা বলতে না আসে। সো যেহেতু রূপা এগুলো পারছে না, রূপা অন্য একটা মাধ্যম চেষ্টা করছে তার মনের কথা ব্যক্ত করার। সে তার ফেসবুক আইডির মাধ্যমে হাসানের নামে, তার শাশুড়ির নামে, তার ননদের নামে যত মনের কথা আছে সেগুলো অন্যান্য মানুষের পোস্ট শেয়ারের মাধ্যমে সে জানিয়ে দিচ্ছে। সেগুলো ধারাবাহিকভাবে আমি এখন তুলে ধরছি। সর্বপ্রথম পোস্ট, চলুন শুরু করা যাক। দর্শক, আমি একের পর এক এখন পড়ে যাব, কোনো কথা না, ডিরেক্ট টু দ্য পয়েন্ট। আমার প্রত্যেকটা কথা দর্শক শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং রূপা যেগুলো শেয়ার করছে সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক, এখানে রূপা তার ফেসবুক আইডির মাধ্যমে একজনের একটা উক্তি শেয়ার করেছে। দর্শক, এখানে আমি রূপার ফেসবুক আইডির কিছু জিনিস আপাতত হাইড রাখছি। আমি ভিডিওর মাঝখানে কোনো এক জায়গাতে আমি রূপার যে ফেসবুক আইডিটা একদম তার নাম সহ, প্রোফাইল পিকচার সহ সব কিছু দেখিয়ে দেবো বা আপনাদেরকে চিনিয়ে দেবো যে এটা হচ্ছে রূপার আইডি, ঠিক আছে? তো আপাতত খালি আমি জাস্ট প্রুফ দেওয়ার জন্য এটা যে রূপায় শেয়ার করেছে, রূপার জাস্ট যে মেইন নাম রূপা, অতটুকু শেয়ার করে দিলাম। মে মাসের 8 তারিখে রূপা তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছিল। কথাটা বলেছিল মির্জা ইয়াওয়ার বেগ। তিনি কি বলেছিল? তিনি বলেছিলেন বিয়ের পর যদি সমস্যা হলে মা বাবার কাছেই দৌড়াতে হয় তাহলে ডাইপার পরে বসে থাকুন, কারণ আপনি সংসার করার জন্য এখনও প্রস্তুতি হননি। এইটা দ্বারা কিন্তু রূপা মেনলি যেটা বুঝিয়েছে, সে বুঝাতে চেয়েছে যখন একটা স্বামী স্ত্রী সংসার করে তখন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। অবশ্যই হবে, কেন হবে না বলুন? প্রত্যেকের মাঝেই হয়। কিন্তু সেই সমস্যাগুলো স্বামী স্ত্রীর মধ্যেই মিটমাট করা উচিত, তাদের মধ্যেই সেগুলোকে বোঝাপড়া দিয়ে সমাধান করে ফেলা উচিত। কিন্তু সামান্য একটা টুকটাক সমস্যার জন্য যদি ওই ছেলে দৌড় দিয়ে তার মা বাবার শরণাপন্ন হয় যে মা মা আমার বউ তো এটা করেছে ওটা করেছে, মা মা কী করবো, মা বলো মা, দেন বুঝতে হবে ওই ছেলে এখন বিবাহের জন্য পাকাপোক্তই হয়নি। তাকে বিয়ে করাটা ওই মেয়ে সবচেয়ে জীবনের চরম ভুল হবে। এই জিনিসটা রূপা তার এই ছোট্ট পোস্টের মাধ্যমে কিন্তু শেয়ার করেছে। চলুন পরের পোস্ট পড়ে আসা যাক। রূপা এখানে তার ফেসবুক আইডি দিয়ে আরেকটা পোস্ট শেয়ার করেছে এবং সেখানে লেখা ছিল, যে পরিবারে যাবতীয় সিদ্ধান্ত একজন মহিলা মানুষ নেয় সে পরিবারে কখনোই বিয়ে করবেন না। ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে বিয়ের আগে এতটুকু তথ্য সংগ্রহ করে দেখুন যে আপনি যে পরিবারে যাচ্ছেন সেই পরিবারটা কার কথায় চলে, সেই পরিবারের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তদাতাকে। যদি উত্তর আসে যে শাশুড়ি অর্থাৎ ছেলের মা অথবা মেয়ের মা, তবে সেই পরিবার থেকে দূরত্ব বজায় রাখুন। যে পরিবারে পুরুষ মানুষ অর্থাৎ শ্বশুর বা স্বামীকে অগ্রাহ্য করে একজন স্ত্রীলোক সিদ্ধান্ত নেয়, আমার দেখা একটি পরিবারেও আমি শান্তি দেখিনি। পুরুষ মানুষ জীবিত না থাকা ভিন্ন ব্যাপার। আমি নিজেও একজন মেয়ে মানুষ, তবু বলছি একজন দায়িত্ববান পুরুষ মানুষ তার অধীনস্থদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তম হবে। এবং যেই পরিবারে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এবং এক পাশে রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় সেখানে আমি ন্যায় হতে দেখিনি। পুরুষ মানুষ অধীনস্থদেরকে আগলে রাখে, মহিলা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জুলুম করে। এটা আমার ব্যক্তিগত মতামত না, চারপাশ দেখে আমি এটাই বুঝেছি, ভুলও হতে পারে। যে মেয়ে মানুষ তার স্বামীর অনুগত না হয়ে নিজের কথার সংসার চালাতে চায় সেখানে সুখ কই? আবার অনেক ছেলে মানুষ আছে যারা স্ত্রীকে ছাড়াই স্ত্রীকে থোড়াই কেয়ার করে। মহিলা মানুষ ভেবে কিছু জানানোর প্রয়োজন মনে করে না, নিজে যাই করুক না কেন সেটাকেই এক রোখাভাবে ঠিক মনে করে, বাকি সবাইকে ভাবে ভুল। স্ত্রী যা বলবে তার উল্টো দিকে চলবে, নিজেকে হাম ভাবার মধ্যে কোনো সুখ নেই। তাই এখানেও কোনো প্রশান্তি মেলে না। তবে সুখ কিসে? কোন পরিবারে? যে পরিবারে পুরুষেরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তগুলো নেবার আগে নিজ সহধর্মিনীর সাথে সেগুলো আলোচনা করে পরামর্শ চায়, ঠিক করছে না ভুল করলো যাচাই করে, এরপর দুজনে মিলে সেগুলো বাস্তবায়িত করে। একে বলে মাসোয়ারা, আলোচনা বা সমালোচনা, যা সুন্নাহ। বিশ্বাস করুন, সুখ এখানেই।
এই পোস্টগুলো দেখে হয়তো কিছু মানুষ এখন ভাবতে পারেন, যারা মাঝখান থেকে দেখছেন, যে আসলে এগুলো রূপার পোস্ট কিনা, নাকি আমি এগুলো নিজে নিজে বানিয়ে করছি। তাদের জন্য বলে রাখি দর্শক, আমি আজকে রূপার ফেসবুক আইডি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপাতত আমি রূপার ফেসবুক আইডির নামটা উল্লেখ করছি না, আমি ভিডিওর যে কোনো জায়গাতে রূপার নামটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, নিজের ফেসবুক আইডি রূপার। তো তখন আপনারা রূপার আইডি দিকে দেখতে পারবেন। কিন্তু আমি জানি যে অনেক কিছু গেলে আপনাদের কাছে এতক্ষণে রূপা দেখে হাইড করলেও করতে পারে, নাও করতে পারে, সব কিছু পেতেও পারেন। তো আমি সব কিছু যাবতীয় ডিটেলস একখানে করে শেয়ার করে দিচ্ছি, কারণ আপনারা কি সব কিছু খুঁজে বের করতে আপনাদের সময় লাগবে। সো যেন আপনাদের কষ্ট না হয়, আমার ভিডিওর মতো সব কিছু এক জায়গাতে পান, এর জন্য আমি সবগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। এবং ভিডিওর কোনো এক জায়গায় আমি রূপার ফেসবুক আইডি একদম নাম সহ শেয়ার করে দেবো, তখন আপনারা নিজেরা গেলে দেখতে পারবেন প্রমাণ সহকারে যে রূপা কী কী জিনিস শেয়ার করেছে, ভয়ানক বিষয়। সো আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি সব কিছু একখানে জড়ো করে আজকে শেয়ার করে দিচ্ছি। ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো শুনলেই আপনারা সব কিছু বুঝে যাবেন, পাশাপাশি এক্সপ্লেইনও জানতে পারবেন যে কোনটা কেন রূপা বলেছে। পরবর্তী পোস্ট আমি পড়ে শোনাই। এখানে রূপা আরেকটা পোস্ট শেয়ার করেছে, সেখানে লেখা আছে, একটা মানুষ ভালো আছে, সুন্দর করে ঘর সংসার করছে, সচ্ছলতা আছে, খুব একটা অভাব অনটন নাই, স্বামী সন্তান নিয়ে সে সুখী আছে। এমন ভালো জিনিস দেখেই তো ভেতরে একটা সুন্দর অনুভূতি আসার কথা, অথচ কিছু মানুষ যেন তা সহ্যই করতে পারে না। কি আশ্চর্য! মনের ভেতরে হাসাদ, হিংসা, বিদ্বেষ এত ভয়াবহ হয় যে কেবলমাত্র সামনে পেছনে সমালোচনা, নিন্দা কিংবা গীবত করেই শান্ত থাকতে পারে না, বরং সাথে শুরু করে দেয় জাদুটোনা, কুটকাচালি, পেছনে লাগা, দুজনের মধ্যে ঝগড়া লাগানোর ফন্দি। একটা মানুষ ভালো একটা চাকরি পেয়েছে, ভালো ঘরে বিয়ে হয়েছে, আরাম আয়েসে দিন কাটাচ্ছে, সকলে ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। এমন সুখ দেখে হৃদয় যদি ক্ষরণ হয়, তবে বুঝতে হবে আত্মশুদ্ধির খুব বেশি দরকার। এই জন্যই হিংসা একজন মানুষকে জ্বালিয়ে শেষ করে দেয়, নেক আমলকে ধ্বংস করে দেয়, কিংবা ভালো সব কিছুকে নিশ্চিহ্ন করে তোলে। কি ভয়ঙ্কর ব্যাপার! একটু সুখে থাকা যায় না? জিনকে, ভূতকে মানুষ আর ভয় পায় না, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মানুষকেই। খারাপ লাগাটা বেড়ে যায় তখনই যখন দেখা যায় মানুষগুলো খুব কাছের, নিজের আপন অথবা রক্তের সম্পর্কে। কিন্তু কি অবলীলায় সে সুখ নয়, বরং আপনার চোখে পানি দেখতে পছন্দ করে, ভীষণ ভালোবাসে। দর্শক, এই কথাগুলো কাকে ইঙ্গিত করে রূপা বলতে পারে, এটা কিন্তু বুঝতে আমার বাকি নেই। আপনার কি বাকি আছে? আর আজকে আমি আসলে কোনো ডিসিশন দিব না, আমি সব ডিসিশন আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা আমার চেয়ে বিচক্ষণ, আমার চেয়ে অভিজ্ঞ। আপনারা রূপার শেয়ার করার প্রত্যেকটা পোস্ট আজকে আমি যখন পড়ে শোনাবো, আপনারা নিজেরা একটাবার রিয়েলাইজ করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে বলে যাবেন রূপা এই কথাগুলো আসলে কোন কোন মানুষকে উদ্দেশ্য করে বলেছে। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে আমি আর কোনো ডিসিশন দিব না, ইটস আপন টু ইউ। এটা আপনাদের উপর আমি আজকে ছেড়ে দিলাম, দেখি আপনারা কতটুকু বিচক্ষণ মানুষ। এখানে রূপা আরেকটা পোস্ট শেয়ার করেছে, সেখানে লেখা আছে, পুরুষ মানুষ কেন টুকটাক জিনিসপত্র নিয়ে পেছনে পড়ে থাকবে, খুঁটিনাটি জিনিসে প্যাচ লাগিয়ে ঝগড়া করবে, ঝামেলা বাঁধার আমার বুঝে আসে না। যারা অভিভাবক তাদের অন্যতম এক দায়িত্ব হলো অধীনস্থদের ছোটোখাটো ভুলগুলো এড়িয়ে চলা, দেখেও না দেখার ভান করা, ছাড় দেয়া, মানিয়ে নেওয়া, আড়ালে আবডালে একান্ত ভুলটা ধরিয়ে দেওয়া, সুন্দরভাবে বুঝিয়ে বলা। পুরুষ কিংবা স্বামীদেরকে আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কাউকে নিজ ইচ্ছা মতো পরিচালনা করবার অধিকার আছে, মানে সেই ইচ্ছার দায় বেশি, হিসাব বেশি। আজকাল প্রায় একটা জিনিস খেয়াল করি, ছেলেরাও মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আরম্ভ করেছে। অনেক ছেলে মানুষ আছে যারা সামান্যতম ছাড় দিতেও রাজি হয় না। অনেকে কি করে শুনুন, মহিলাদের তালে তালে তাল দেয়, সংসারে অন্দর মহলে হেসেল ঘরে খাবার পাড়িতে টুনটান কি হলো না হলো সেসবে ওত পেতে থাকে, যন্ত্র বসিয়ে নিরীক্ষা করে। তিল পরিমাণ ভুল পেলেও রাগ, গাল, ঝগড়াঝাটি করা, শাসনের নামে শক্ত হস্তে দমন করা, এগুলিকে অনেক পুরুষত্ব ভেবে নেয়। আশ্চর্য! ক্ষুদ্র বিষয় মান অভিমান ঝামেলা পাকানো মেয়েদের স্বভাব। পুরুষ যখন সেই মেয়েলি রং গায়ে মাখে, বুকে স্বভাবে চরিত্রে ধারণ করে, বুঝতে হবে দুনিয়া ধ্বংসের দিকে। পুরুষরা শাসন করবে, ভালোবাসবে, যত্ন করবে, শোষণ বা জুলুমের ধারে কাছে যাবে না। এইটাই তো সত্যিকারের পুরুষত্ব। আরে বেটা মানুষ, সংসারের বিষয় উদার না হলে বাইরের পুরো দুনিয়া ঠান্ডা মেজাজে সামাল দেবে কিভাবে? এই কথাগুলো যে দর্শক রূপা হাসানকে বলেছে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কারণ আমরা হাসানের একটা বিশেষত্ব জানি। এমনকি আমরা নিজেরা এগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা করেছি যে হাসানের ভেতর অনেকগুলো মেইলি স্বভাব আছে, অনেক বেশি মেইলি স্বভাব আছে। আসলে থাকবে না কেন? যখন একটা পুরুষ মানুষ
আসলে একটা পুরুষ মানুষের দায়িত্ব কি? ঘরের বেশি মানে ঘরের বাইরে বেশি থাকা। কেমন? যেমন চাকরির জন্য অফিসে থাকা, ব্যবসার জন্য মাঠে ঘাটে থাকা, ঠিক আছে, এগুলো করা। কিন্তু একটা পুরুষ মানুষ যখন অলস সময় কাটিয়ে সারাটাক্ষণ ঘরে বসে থাকবে মহিলা মানুষের মতো, তখন ওই মানুষটা কিন্তু ওই পুরুষ মানুষের মধ্যে পুরুষত্ব থাকে না, মেইলি স্বভাব চলে আসে, মেইলিপনা চলে আসে, কূটনীতি চলে আসে, যেগুলোকে সাংসারিক কূটনীতি বলা হয়। এই সাংসারিক কূটনীতি যখন একটা পুরুষ মানুষ ধারণ করে ফেলে, তখন আর তাকে পুরুষ বলা চলে না, তখন তাকে মেইলিপনা একটা পুরুষ বলা যায়, যেটা হাসানের ভিতর রপ্ত হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই সমালোচনা করেছিলাম, যেটা রূপাও কিন্তু এখন একটা দোষ ধরেছে হাসানের, এবং সেটাই তার এই পোস্টের মাধ্যমে সে সুন্দর করে লিখে দিয়েছে আপনাদের কাছে। তো চলুন পরবর্তী পোস্টে চলে আসা যাক। দর্শক, আজকে আমি বলে দিই, আমার আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট আছে, এগুলো তো খালি একটা কমিউনিটি পোস্ট। পরবর্তী আমার ভিডিও দ্বিতীয় অংশে কিন্তু আপনারা আজকে রূপার শেয়ার করা ভিডিও ফুটেজগুলোর একটা অংশও দেখতে পারবেন। আমি সেই ভিডিও ফুটেজগুলোর মধ্যে যে সারমর্ম সেগুলো তুলে ধরবো, এবং অ্যাট লাস্ট সেই ভিডিও ফুটেজগুলো হুবহু আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলুন পরের পোস্টে চলে যাই। রূপা নারী নামের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে একটা পোস্ট শেয়ার করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে 19 তারিখ। সেটা রূপা তার নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেছে। জিনিসটা ছিল এরকম, কেউ মানুক আর না মানুক এটাই সত্যি। কোন বিষয়টা? নিচে লেখা আছে, একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া কেউ জানে না, আর একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ ছাড়া কেউ জানে না। সবার সাথে অভিনয় করলেও পুরুষ তার স্ত্রীর সাথে আর নারী তার পুত্রবধূর সাথে অভিনয় করতে পারে না। দর্শক, কথাটা কিন্তু খুবই জটিল, আমি একটু সহজ করে দিই আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে বুঝিয়েছে যে একটা পুরুষের ক্যারেক্টার সার্টিফিকেট আসলে একটা নারী দিতে পারে। কিভাবে? আপনি পুরুষটা ভালো না খারাপ এটা আপনার বউ যতটা আপনাকে ডিপলি বলতে পারবে, ডিপলি জানে, আপনার দোষগুণ সম্পর্কে অন্য দুনিয়ার কোনো মানুষ সেগুলো জানে না, এমনকি আপনার মা বাবাও জানে না, যেটা আপনার বউ জানবে। তার মানে একটা পুরুষ ভালো না খারাপ সেটা তার বউর কাছ থেকে ডিরেক্টলি জানা যাবে। আর একটা মেয়ের ক্ষেত্রে তাহলে কে বলবে? সেটা তার জামাই? না, একটা জামাই জানে না তার বউ আসলে কেমন। আসলে হাস্যকর হলেও এটাই বাস্তব, একটা জামাই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার বউ আসলেই কেমন। বাট কে বলতে পারবে জানেন? পুত্রবধূ। এটার মানে হচ্ছে একটা মহিলা মানুষ কেমন এটা বলতে পারবে তার ছেলের বউ। একটা ছেলের বউ যখন বলবে তার শাশুড়িটা মহিলা মানুষ হিসেবে কেমন, সেটা হবে অরিজিনাল সার্টিফিকেট। যদি একটা ঘরের বউ বলে যে আমার শাশুড়ি ভালো, বুঝতে হবে তার শাশুড়ি মানে ওই মহিলা মানুষটা আসলেই ভালো। আর যদি তার ওই ছেলের বউ বলে আমার শাশুড়ি খারাপ, বুঝতে হবে আসলে দোষ আছে। তার মানে একটা মহিলা মানুষ আসলে কেমন সেটা জাস্টিফাই করা যাবে ওই ঘরের পুত্রবধূর সার্টিফিকেট দ্বারা, আর একটা পুরুষ মানুষকে জাস্টিফাই করা যাবে তার বইয়ের সার্টিফিকেট দ্বারা। আশা করি কথাটা বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি। পরবর্তী পোস্ট রূপা শেয়ার করেছে আশফিকা নওশী নামে একজনের একটা আর্টিকেল। সেখানে তিনি লিখেছেন মে মাসের 7 তারিখে রিসেন্ট একটা পোস্ট, রানিং মাসের। কারো ঘরে যেতে স্বাভাবিকভাবে একটু টোকা দিতে হয়, অনুমতি নিতে হয়, কিছু না পারলে অন্তত বোঝাতে হয় কেউ আসছে। কিন্তু কিছু পরিবারে এটা খুব আশ্চর্যজনক যে ভেতরে স্বামী স্ত্রী থাকলেও আচমকা ঘরে ঢুকে যায় না বলে, কোন ধরনের শব্দ ছাড়াই। এতে আলাদা একটা মজা পায়, কিংবা মানে কি রব জানে আর কি, যে আসলে কি মজা পায় এটা রব জানে, আল্লাহ ভালো জানে। সন্তানের বিছানা আলাদা করে দেবার পরে তার ব্যাপারেও বলা রয়েছে যে বাবা মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে। সেখানে নববিবাহিত থেকে শুরু করে বহু দম্পতির ঘরে হুটহাট ঘরে ঢুকে যায় কেবলমাত্র প্রাইভেসি দিবে না বলে। কি হালতে আছে সেটা বিষয় না, ঘরে বসে স্বামীর সাথে অত কিসের কথা, এটাই হলো ব্যাপার। পরিবারের স্পেসিফিক মানুষেরাই এটা করে, বিষয়টা দুঃখজনক। দরজা যে একেবারে লাগিয়ে দেওয়া যাবে সেটার উপায় নেই, টিটকারি শুরু হয়ে যাবে। হতে পারে বিষয়টা খুব সামান্য, কিন্তু আমার কাছে ভালো লাগে না। মামা মামি তখন নতুন দম্পতি, বসার ঘরে দুজন গল্প করছে। আমাকে পাঠানো হলো তাদেরকে খাবার দিয়ে আসতে, যদিও দরজা খোলা ছিল। তবু যাবার আগে আম্মু বললেন দরজার একটু দূর থেকে জোরে করে শব্দ করবে, জিজ্ঞেস করবে মামি আর কিছু লাগবে। আমি তখন বেশ ছোট, বয়স 8 কি 9, তবে এই শিক্ষাটা আজও মনে রয়েছে। কারো ঘরে ঢুকতে অবশ্যই অনুমতি প্রয়োজন, হোক সন্তান বা বাবা মা কিংবা অন্য কেউ। ইচ্ছাকৃতভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা সেখানে খুব একটা ভালো কাজ নয়, বই কি। দর্শক, খুবই সুন্দর একটা পোস্ট, আমাদের এই সমাজের জন্য একদম এই জমানার জন্য অনেক সুন্দর একটা পোস্ট। এবং
মানে আসলে যারা এটা ফেস করেছেন, আমি মনে করি এখন ঘরে ঘরে এটা সমস্যা চলছে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো, আমার এই পোস্টটা পড়ে হাজার হাজার নারী, হাজার হাজার মেয়ে একমত পোষণ করবে। এমন অনেক পরিবার আছে দর্শক, যে স্বামী স্ত্রী যদি একটু ঘরের মধ্যে প্রাইভেসি নিয়ে থাকে, এখন পারবে না তো ভর দুপুরে দরজা বন্ধ করে থাকতে, সেটা দৃষ্টিকটু লাগে বা এটা না আসলে কথাকথি হতে পারে। তো সামাজিক এরকম লাঞ্ছনার শিকারের জন্য স্বামী স্ত্রী যেটা করে, দরজা খুলে রুমে বসে থাকে। কিন্তু এটা নবদম্পতি, তারা কিছু প্রাইভেট মোমেন্ট কাটানোর জন্য দেখা যায় দুজন পাশাপাশি বসে গল্প করতে পারে। কিন্তু ঘরের মানুষজন যদি সেই প্রাইভেসিটুকু তাদেরকে না দিয়ে বারবার হুটহাট করে ঘরে ঢুকে যায়, তাহলে কিন্তু একটা বিব্রতকর পরিবেশ সৃষ্টি হয়। সে মানে নবদম্পতিরাও লজ্জা পায়, আর যে ঢুকে যাচ্ছে সেও কিন্তু একটা লজ্জার শিকার হয়। সেগুলো একটা ম্যানার, এগুলো একটা শিক্ষা, শুধুমাত্র যেটা শিক্ষিত মানুষই বুঝতে পারবে। আসলে রূপা এখানে এটা ফেস করেছে, রূপা এটা একটা শিকার। এবং দর্শক, আপনাদের মনে আছে হয়তো আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম যে রূপা এবং হাসান হানিমুন করতে গেছে, সেখানে ঢু মারার জন্য, তাদের প্রাইভেসি নষ্ট করার জন্য কামিয়া শিশে চলে গেছিল। মনে আছে সেই কথা? আজকে মনে পড়ছে দর্শক আমার কথাগুলো। সেই আর মাসখানেক আগে যখন আমি ভিডিও দিয়ে বলেছিলাম যেটা কেমন হানিমুন, যেখানে রূপা এবং হাসান গিয়েছে হানিমুন করতে, তারা স্বামী স্ত্রী থাকবে, কিন্তু তাদের মাঝখানে ঢু মারার জন্য তারা কি করছে জানার জন্য কাম্মি এবং শিশি চলে গেছে। মেইনলি এখানে নাটের গুরু ছিল কাম্মি রূপা এবং হাসানকে প্রাইভেসি দিতে চায় না বলে সেখানে তাদের হানিমুনটা নস্যাৎ করতে চলে গিয়েছিল। ঠিক একইভাবে হাসান ও রূপা যখন তাদের সাংসারিক জীবনে থাকে, সংসার করে, সেখানে তার মা এসে বারবার হামলা দেয়, তার মা এসে বারবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। দেখুন, আমার সেই বলা কথাগুলো কিন্তু রূপা তার ফেসবুক পোস্টের মাধ্যমে আজকে শেয়ার করে দিচ্ছে। মিলিয়ে দেখুন যে আমি তারকাদের গল্প এত মাস ধরে যে কথাগুলো বলেছিলাম, সেগুলো কি আমার সত্য ছিল না? একটাবার ভেবে দেখুন। চলুন পরের পোস্টে চলে আসি। এখানে রূপা আর একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে আশফিকা নওশিন সেম পেজ একটা পোস্ট শেয়ার করেছিল মে মাসের 13 তারিখ। গোটা একটা জাতি শাশুড়িকে মায়ের মতো এবং ছেলের বউয়ের থেকে মেয়ের মতো আশা করতে গিয়ে সংসারটাকে পুরো যুদ্ধক্ষেত্র বানায় ছাড়ল। মায়ের সাথে সন্তানের নারীর টান, বুকের দুধের সম্পর্ক, কলিজার অংশ। সেই মায়ের জায়গাটা এমন যে মা 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 এবং এরপর বাবা, অর্থাৎ বাবাকেও সে জায়গাটা দেওয়া হয়নি। সেখানে আমরা পুরো জাতি আশা করি শাশুড়ি হবে মায়ের মতো, ছেলের বউ হবে মেয়ের মতো। একজন শাশুড়ি নিজের মেয়েকে যেমন ভালোবাসে, তেমনি শাসনও করে। যেই শাসনটা তিনি নিজের মেয়েকে করতে পারবে, সেই শাসন ছেলের বউ কখনোই মেনে নিতে পারবে না। কেঁদে কেটে দুনিয়া একাকার করবে, ভাববে অত্যাচার করছে, এবং সেই জিনিস সে কোনোদিনও ভুলতে পারবে না। তেমনি নিজের মায়ের সাথে হরহামেশা যেভাবে কথা বলা যায়, আগে পিছে চিন্তা করতে হয় না, ভুল হলে সহজে মাফ পাওয়া যায়, মায়েরা সেগুলো মনেই রাখে না। কিন্তু শাশুড়ির সাথে সম্মান রেখে যথাসম্ভব ভেবে চিনতে মহব্বত রেখে কথা বলতে হয়। ভুলবশত কিছু বলে ফেললে ক্ষমা মেলে, কিন্তু আজীবন মনে রাখে। মেয়ের কষ্টে মায়ের যতখানি পুড়ে, দুনিয়ায় আর কারো অমন পুড়বে না। তেমনি মায়ের কষ্ট মেয়েরা যেমন বুঝে, ছেলের বউরা ততটা বোঝে না। ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু সেগুলো সমাজের যোগ্য উদাহরণ নয়। কিছু সম্পর্ক আছে যেগুলো তো খুব উদার হতে হয়, ছাড় দিয়ে চলতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়, ইচ্ছা না থাকলেও এড়িয়ে যেতে হয়। শাশুড়ি বৌমা ননদ সম্পর্কগুলির বাইরে নয়। আমি খুব হিসাব করে চলি যেন আম্মা আমার ব্যবহারে কষ্ট না পায়। আমাকে মানে ননদ এই হিসেব নিকেশ করতে হয় না। আমার আম্মার কোনো খামতি থাকলেও নিজের মায়ের সাথে কখনো তুলনা করি না, কারণ মা তো মাই। যে জায়গাটা কলেজে দিয়ে ভালোবাসা আমার বাবাও কখনো নিতে পারেনি। আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমি যেই জায়গাতে আছি, যেমন চরিত্রে আছি, আমার দ্বারা কারো হক নষ্ট হচ্ছে কিনা, শাশুড়ির দেখভাল ঠিকমতো করতে পারছে কিনা, খোঁজ খবর নিচ্ছে কিনা, ছেলেকে কুমন্ত্রণা দিয়ে মায়ের থেকে দূর করছে কিনা, মায়ের পেছনে প্রয়োজনীয় খরচা করলে বিরক্ত হচ্ছে কিনা, ঝামেলা বাঁধাচ্ছে কিনা, ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছে কিনা, ছেলে তার বউয়ের সাথে সময় কাটালে হাসি তামাশা করলে হিংসায় জ্বলছে কিনা, বউয়ের পেছনে খরচ করলে কটু কথা শোনাচ্ছে কিনা, বউ তার বাপের বাড়ির পেছনে টুকটাক ব্যয় করলে খোটা দিচ্ছে কিনা। যার যার বিবেকের বিচার তার কাছে, বর কাউকেই ছেড়ে দেন না। বান্দার হক নষ্ট করলে তো সে দায় আরও ভয়াবহ। এর বাইরে শাশুড়ি কিংবা বৌমা যে পরিবারে জেনে বুঝে হক নষ্ট করা হয়, যে সংসারে ছাড় দেবার মন মানসিকতা থাকে না, সেখানে শান্তি পাওয়া দুষ্কর। বিচক্ষণ এবং বিবেকবান মানুষকে এই পোস্টের ব্যাখ্যা বা এক্সপ্লেন দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। যারা এত সহজ সাবলীল কথাও বুঝেও বুঝবে না যে রূপা এগুলো কাদেরকে ইঙ্গিত করছে, আমার মনে হয় তারা আজীবনও বুঝবে না, এবং তারা হবে হাসানদের অন্ধভক্ত।
সো চলুন পরের পোস্টে চলে যাই। এখানে কবিতা নামের একটা পেজের পোস্ট শেয়ার করেছে রূপা, যেখানে লেখা আছে, রিসেন্ট পোস্ট ছিল একটা যে নেভার মেনি আ বয় হু ইজ ক্লোজ টু হিজ মাদার। এই বিষয়ে আমি অনেকের বক্তব্য দেখলাম এবং শুনলাম। সব শোনার পরে আমার বক্তব্যটা কি, ফ্যামিলি ওরিয়েন্টেড আর ফ্যামিলি ব্লাইন্ড দুটো সম্পূর্ণ আলাদা দুটো টার্ম। প্রথমটাতে কোনো সুস্থ স্বাভাবিক মেয়েরই সমস্যা হওয়ার কথা না, এবং প্রথম ধরনের ছেলেদের স্বামী হিসেবে পাওয়া জীবনে একটা ব্লেসিং। আর দ্বিতীয় ধরনের ছেলেদের সঙ্গে শুধু জীবনই নষ্ট নয়, স্বকীয়তা বলতে কিছু থাকে না, নিজের বলতে কিছু হয় না কখনো। যেমন একদিন একজন বেশ গর্ব করেই আমাদের সামনে বলতেছিলেন, আমি আমার বউকে বলছি, আম্মা যদি তোমাকে দুইটা, মানে এখানে মনে হয় চরের কথা বলেছে, চরও মারে, আমার আম্মাকে কিছু বলতে পারবে না, তোমার যা বলার আমাকে বলবা। আমার আম্মা তো সারা জীবন থাকবে না, আমার সারা জীবন থাকবে না বলে আমার আম্মার জুলুম সহ্য করে ফেলতে হবে, গিলে নিতে হবে। এই গিলে নিতে কেউ পারলে খুব ভালো, আর না পারলে সে পথ না মারানোই ভালো। পরিবারকে ভালোবাসে এমন ছেলে আশীর্বাদ, কিন্তু পরিবারের উপর অন্ধ এমন ছেলেরা অভিশাপের চাইতেও বেশি কিছু। কি বুঝলেন দর্শক? মিলছে আমার কথাগুলো পাজলের মতো করে? যেই কথাগুলো আমি এতদিন ধরে ভাষণ দিয়ে আসছিলাম, যেই কথাগুলো আমি ইসরাতের বেলাতে প্রযোজ্য করেছিলাম, আমি গত 2-3 বছর ধরে হাসানকে নিয়ে এই একই সার্টিফিকেট দিয়ে যাচ্ছিলাম, মিল পাচ্ছেন? প্রমাণ পাচ্ছেন কিনা আমাকে জাস্ট কমেন্ট করে জানাবেন, যে আমার কথাগুলো আজকে বলে যাবেন যে হ্যাঁ ভাই, আপনার কথাগুলো গত কয়েক বছর ধরে যেভাবে বলে যাচ্ছেন, এই মেয়ের কাছ থেকে আমরা সেভাবে জানতে পারছি। হতে পারে প্রথম বউ ইসরা সে কোনো কিছু বলেনি, দমে ছিল, চুপ করেছিল, কিন্তু রূপা কিন্তু তেমন নয়। রূপা শিক্ষিত একটা মেয়ে, সে হায়ার এডুকেটেড, তার মানে সে কিন্তু চুপ করে বসে থাকবে না, সে কোনো না কোনো মাধ্যমে কিন্তু, কোনো একটা মিডিয়ার মাধ্যমে কিন্তু সে তার মনের কথাগুলো, সে তার সাংসারিক চাপগুলো কিন্তু এক্সপ্রেস করেই যাচ্ছে, এবং সেগুলো আজকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি। তার মানে ইসরাতের সাথে ঠিক একই ঘটনাগুলোই ঘটেছিল। এই পোস্ট রূপা মে মাসের 12 তারিখে শেয়ার করেছিল। পেজের নাম হচ্ছে পিনাজ আফরিন। তিনি লিখেছিলেন, সাধারণত একটা সুখী দম্পতির পিছনে একজন সৎ আদর্শবান শাশুড়ি থাকে, কারণ শাশুড়ি জেলাস হলে ছেলের বউ এর মধ্যে সম্পর্ক নষ্ট করা তার জন্য কোনো ব্যাপারই না। শাশুড়ি যখন মন থেকে চায় যে ছেলের বউ সুখে থাকুক, সাধারণত তখনই তারা সুখে থাকতে পারে, যদি স্বামী আবার স্পেশালি খারাপ না হয়, অথবা স্ত্রী, সেক্ষেত্রে শাশুড়ি যেমনই হোক লাভ নাই। তো যাই হোক, যা বলছিলাম, শাশুড়ি সৎ ও ভালো মনের না হলে কখনোই ছেলের বউকে সুখে থাকার জন্য মাঠ ছেড়ে দিবে না। ননদ ননাসদের ক্ষেত্রেও তাই। যদি তারা সৎ না হয়, শুভাকাঙ্ক্ষী না হয়, তাহলে তারা কখনোই প্যাচ লাগানোর সুযোগগুলো হাতছাড়া করবে না, কারণ কাছের মানুষদের কথা থেকে ইম্প্যাক্ট ফেলে, মানে অনেক ইম্প্যাক্ট ফেলে যে কোনো মানুষের উপরে। একটা সম্পর্কের উপর পরিবারের সদস্যরা চাইলেই অনেক প্রভাব বিস্তার করতে পারে। এটা শুধুমাত্র তারাই করে না যারা একেবারেই নির্লোভ। বুঝতে পারছেন দর্শক, কথাগুলো রূপা কার উদ্দেশ্যে বলেছে? কাম্মি এবং তার শাশুড়ির উদ্দেশ্যে। এই পোস্টটা রূপা নিজেই শেয়ার করেছিল, এবং সেখানে লেখা ছিল, জননী আর ঘরণী। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটি কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকেন, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন। সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুজনেই দুই মেরু, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার দরবারে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরে, ঠিক তেমনি আপনার বউ কোনো না কোনো ভাই বাবার কাছে তেমনি আদরে। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবেন সন্তান হারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসঙ্গী হারা। এমনও হতে পারে আপনার বাপ বেঁচে থাকার কারণে মা রঙিন কাপড় পরতে পারবে, স্ত্রী সেই রংটাও হারায়। তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। আর আপনার পাশের মানুষদেরও আপনার এই নোংরা মানসিকতা প্রভাবিত করবেন না প্লিজ। যার মর্যাদা তাকে দেবার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রকৃত সুখী হতে গেলে আপনার
দুজনকেই প্রয়োজন। এখানে রূপা একজন ডক্টর মুনমুন জাহান সাইকিয়াট্রিস্ট তার একটা পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছিলেন, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, সম্পর্কে কিছু হলে আপনি যদি দৌড়ে তৃতীয় পক্ষকে ডেকে আনেন তবে আপনি একটু থামেন। সম্পর্কে জড়ানোর আগে নিজের দায়িত্বশীলতা এবং ইমোশনাল ম্যাচুরিটি নিয়ে কাজ করা খুব জরুরি। এই দুটি নিয়ে কাজ করুন। মাম্মাস বয় এবং পাপ্পাস প্রিন্সেস পড়ুন ননির পুতুল আর কি হয়ে কোনো সুন্দর সুস্বাস্থ্যকর সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব নয়। মনে রাখবেন দর্শক, রূপা তার ফেসবুক পোস্টের মধ্যে, তার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে একটা জিনিস আমি ক্ল্যারিফাইড এবং একটা জিনিস আমি কনফার্মলি বলছি, রূপা হাসানকে একটা ট্যাগ দিয়েছে মাম্মাস বয়। যারা মাম্মাস বয় মানে বোঝেন না তাদেরকে আমি একটু ছোট করে বলে দিই, যে ছেলেরা জীবনের শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত মাম্মা 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 মা মা আম্মু আম্মু এরকম করতে থাকে তাদেরকে মাম্মাস বয় বলা হয়। নিজেদের কোনো বিচক্ষণতা নেই, দায়িত্বশীলতা নেই, যারা জীবনে কোনো দুর্গম সময়কে পার করতে পারে না, কোনো নিজের বিচার বুদ্ধিতে কাজ করতে পারে না, কিছু হলেই মার কাছে দৌড় দেয়, বুকে লাথি মেরে ফেলে, তাদেরকে মাম্মাস বয় বলা হয়। এবং এই ছেলেরা জীবনে সুখী হতে পারে না, বউকে সুখী রাখতে পারে না। এবং কোনো মেয়ের উচিত সমাজে এই ধরনের ছেলেকে বিয়ে করার আগে 10 বার করে ভাবা যে আমি মাম্মাস বয়কে বিয়ে করবো কিনা, তাহলে আপনার জীবনটাও কিন্তু জ্বলে পুড়ে ছারখাড় হয়ে যাবে। যাই হোক দর্শক, কমিউনিটি পোস্ট আমি অনেকগুলো পড়েছি, আরও হাজারটা কমিউনিটি পোস্ট আছে। রূপার অবস্থা এমন আসলে সে দিনে 3-4টা করে দিনে সে পোস্ট শেয়ার করতো। কয়টা পোস্ট এরকম পড়বো আপনি বলুন, তাহলে তো আমার ভিডিও শেষ হবে না। তো আমি ইম্পর্টেন্ট পোস্ট যেগুলো হাইলাইট করার মতো, যেগুলো আসলে না বললেই নয়, সেগুলো আমি এখানে পয়েন্ট আউট করে ফিগার আউট করে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এবং এগুলোর মধ্যে থেকে কিছু আছে ভিডিও, যেমন এগুলো তো একটা কমিউনিটি পোস্ট, মানে বিভিন্ন পোস্ট পাশাপাশি আছে যে কিছু শর্ট ভিডিওস বা অনেকের চ্যানেল থেকে কিছু কাট করা ভিডিও রূপা তার ফেসবুক থেকে শেয়ার করেছে। ওই যে ভিডিওগুলোতে সারমর্ম বা ওই ভিডিওগুলোতে কী বলা হয়েছে সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের জন্য আমি সেই ভিডিওগুলো শেয়ার করে দিব। সেই ভিডিওগুলো আপনারা নিজেরাও দেখে আসতে পারবেন যে রূপা আসলে তার চ্যানেল থেকে কী মানে তার যে ফেসবুক আইডি থেকে কী ভিডিও শেয়ার করেছে। তো আমি সেই ভিডিও যে মোরাল বা সেই ভিডিওতে কী মেসেজ থ্রু করা হয়েছে মানে মেনলি যেটা হচ্ছে গিয়ে যে রূপা আসলে আপনাদেরকে কী জানাতে চাচ্ছে, কোন মেসেজটা দিতে চাচ্ছে, সেটা আমি এখন থরলি বলে যাচ্ছি। প্রথমত দর্শক, রূপা বলেছে বা রূপা মনে করে বা রূপা আপনাদেরকে জানাতে চায় যে বর্তমান দেশে মানে বর্তমান যুগে এমন অনেক ছেলেরা আছে যাদের নিজেদের কোনো বিচার বিচক্ষণ বুদ্ধি কিছুই নেই। মানে তারা এরকম হয় যে তার মা যাই বলে সে সেভাবে উঠবস করে, ঠিক আছে। তাকে এমনভাবে বড় করা হয়েছে যে সে এখন তার বউয়ের কোনো কথাই বিলিভ করতে চায় না। এমনকি ওই ছেলেগুলো এমন হয়ে যায়, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যে ওই মা যদি তাকে এমনভাবে উস্কানি দেয় যে তুই তোর বউকে পিটাবি, সে গিয়ে সত্যি সারা রাত ভর তার বউকে পিটাতে থাকবে, তার বউকে গালিগালাজ করতে থাকবে, তার বউকে নির্যাতন করতে থাকবে। শুধুমাত্র কেন? শুধুমাত্র তার মা বলেছে বলে। তার মা বলেছে, তার মানে এটার মধ্যে মহৎ কিছু আছে। এই যে একটা অন্ধ ভক্ত, নিজের মধ্যে কোনো ধর্মজ্ঞান নেই, একটা অন্ধভাবে তার মাকে বিশ্বাস করে সে যে বউকে পিটাচ্ছে, এই জিনিসটা কিন্তু রূপা তার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। সেকেন্ডলি, ধরুন এই জিনিসটা আরও ডেঞ্জারাস, আরও ডেয়ারিং। আমি যেটা বলবো সেটা অনেকের সাথে হয়তো হয়েছে। দেখবেন আমি এই কথা বলার পরে, মানে রূপার এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার পর আপনারা এর সাথে অনেকে একমত হবেন যে আমাদের বাংলাদেশে এখন অনেক শ্বশুর শাশুড়ি আছেন, বিশেষ করে শাশুড়ি আছেন বা ননদ আছেন, মেনলি শাশুড়ি আর ননদ, শ্বশুর বাদ যাবে এখান থেকে। কারণ রূপা যে ভিডিওটা শেয়ার করেছিল সেখানে শাশুড়ি আর ননদের কথা বলা হয়েছিল, যে তারা এত বড় অভিনেত্রী, এত ভালো অভিনেত্রী যে ধরুন একটা জায়গাতে আছেন আপনি, আপনারা সবাই ফ্যামিলি বসা আছেন, ধরুন আপনার জামাই আছে, আপনি আছেন, সামনে আপনার শাশুড়ি আছে, আপনার ননদ আছে, সবার সামনে। এখন আপনার জামাইয়ের সামনে আপনার শাশুড়ি, আপনার ননদ আপনার এত কেয়ারিং করবে, আপনার এত চিন্তা করবে, আপনাকে ভাত তুলে খাওয়াবে, লোকমা তুলে খাওয়াবে, আপনার জন্য এত ভালো ভালো কাজ করবে, আপনি নিজে অভিভূত হয়ে যাবেন যে আসলে এটা কি আমার শাশুড়ি নাকি এটা আমার নিজের মা, আর এটা কি আমার মানে ননদ নাকি এটা আমার নিজের বোন। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে আসলে এটা কী দেখছি আমি। আপনি বুঝতেও পারবেন না যে তারা আসলে এটা কেন করছে, কারণ ওই সময় তাদের ছেলে সেখানে বসা আছে। দ্যাটস মিন যে রূপা যখন ঘরে কোনো কিছু করে সবার সামনে বসে থাকে, তখন হাসান আর রূপা যদি একসাথে থাকে, হাসানকে দেখিয়ে হাসানের মা, কাম্মি, তারা সবাই মিলে কি করে, রূপার অনেক সেবা যত্ন করে, রূপাকে অনেক ভালোবাসে, রূপাকে ভালো আদর যত্ন সব কিছু করে মাথায় তুলে রাখে। বাট ওয়েট আ মিনিট,
যখন হাসান ঘরের বাইরে যায়, ধরুন বাজারে গেল, ধরুন রাস্তার বাইরে গেল, বা ধরুন ঘুরতে কোথাও চলে গেলো একা একা আড্ডা দিতে, তখন ঘরের মধ্যে যখন রূপা একা হয়ে যায় তখন ঘটে ভয়ঙ্কর কিছু ঘটনা। কি ঘটনা? তখন দেখা যায় শাশুড়ির অত্যাচার কাকে বলে, ননদের নির্যাতন কাকে বলে, কথার ছুরি কাকে বলে। তখন শাশুড়ি আর ননদ যেভাবে করে বউটাকে অত্যাচার করে বা নির্যাতন করে সেটা কল্পনার বাইরে। তখন ওই মেয়েটা বুঝতে পারে না যে আসলে এটা কেরম, মানে একটা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। তখন যেটা হয়, সে গেস করতে পারে না যেটা কি দেখছি আমি, মানে সে নিজেকেও নিজে বিশ্বাস করতে পারে না। তো বিষয়টা হয় এরকম, যখন এই মেয়ে মানুষটা বা এই বউ মানুষটা যখন ওই পরিবারে গিয়ে তার শাশুড়ি আর ননদের এরকম দুই রকম চরিত্র দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে আসলে কেন তার শাশুড়ি আর ননদ এই চরিত্রগুলো করেছিল, কারণ তারা চায়নি তাদের ছেলের সামনে সে খারাপ হতে। তো যে জিনিসটা হয়েছে, রূপা বুঝাতে যাচ্ছে তার শাশুড়ি ননদ মানে কাম্মি, তারা হাসানের কাছে ভালো থাকার জন্য হাসানের সামনে তার বইয়ের অনেক সেবা যত্ন করে, কিন্তু হাসানের পেছনে, হাসান না থাকলে, হাসানের অ্যাবসেন্সে তারা সবাই রূপাকে নির্যাতন করে। এবং এই জিনিসটা যখন রূপা বা ঘরের বউ যখন তার জামাইকে জানায়, তখন জামাই বিশ্বাস করে না, কারণ ওই যে জামাইয়ের সামনে একটা কালো পর্দা বসিয়ে দেওয়া হয়েছে, তার মা বোন এমনভাবে তার সামনে একটা কালো পর্দা রেখে দিয়েছে বা তার সামনে এমন ভালো ভালো অভিনয় করে, তখন ওই ছেলেটা বিশ্বাসই করতে চায় না যে তার বউ নির্যাতিত, তার বউর সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। তখন যেটা হয়, তার বউ যখন আসল ঘটনাগুলো খুলে বলে তার জামাইকে, তখন তার জামাই উল্টো তাকেই খারাপ ভাবে, কারণ সে তখন মনে করতে থাকে যে আমার বই মনে হয় খারাপ, কারণ আমার বউর সাথে তো আমি দেখেছি আমার মা বোন ভালো ব্যবহার করছে, তার মানে আমার বউ মনে হয় চায় না যে আমি সবার সাথে মিলেমিশে থাকি, আমার বউ মনে হয় চায় আমি সবার কাছ থেকে আলাদা হয়ে যাই, আমার বই তাহলে খারাপ। এই তখনই সংসারে, দাম্পত্য জীবনে অন্ধকারের কালো মেঘ নেমে আসে, ছেয়ে ধরে। পরবর্তী যে বিষয় রূপা তার ফেসবুকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে, সেটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, রূপা জানিয়েছে যে এমন কিছু পুরুষ আমাদের সমাজে আছে যারা কিনা পাবলিক প্লেসে বউয়ের হাত ধরে বাবু সোনা লক্ষ্মী বলে সবাইকে দেখায় যে সেই ছেলেটা তার বউকে কতটা ভালোবাসে, কতটা কেয়ারিং, কতটা যত্নশীল তার বউয়ের প্রতি, ঠিক আছে, কতটা সফট কর্নার সে তার ওয়াইফের প্রতি। শুধুমাত্র কেন? কারণ সে পাবলিক প্লেসে আছে, অনেক মানুষ তাকে দেখছে, এই কারণে ওই ছেলেটা তার বউয়ের প্রতি এক্সট্রা কেয়ারিং দেখায়, মানুষকে বোঝানোর জন্য যে আমি অনেক ভালো একটা আইডিয়াল একটা হাজব্যান্ড, একটা আইডিয়াল একটা স্বামী, সবাই আমাকে দেখছে জন্য। কিন্তু ওই স্বামীর আসল পরিচয় জানা যায় যখন ওই স্বামী তার স্ত্রীর সাথে প্রাইভেট রুমে আলাদা রাত্রি যাপন করে বা দিনাতিপাত করে। তখন ওই স্বামী আলাদা প্রাইভেট রুমে গিয়ে যখন তার বউয়ের সাথে নির্যাতন শুরু করে দেয়, গালিগালাজ শুরু করে দেয়, তখন বোঝা যায় যে ওই স্বামীটা আসলেই কেমন। লোক দেখানো ভালোবাসা আসল বেশি দিন কিন্তু টেকে না। তো এটা রূপা শেয়ার করার মানে হচ্ছে সে হাসানের এই ক্যারেক্টারটা সবার কাছে তুলে ধরেছে, যে হাসান যেহেতু ভিডিও করে, একটা পাবলিক ফিগার, সেই ভিডিওর মধ্যে আমি কি বলছি দর্শক, একটা দিনে 24 ঘন্টার মধ্যে আপনারা ভিডিওর মধ্যে খেলে 20টা মিনিট দেখেন, ওই 20 মিনিটে মানুষ তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু আপনাদের সাথে শেয়ার করে, বাট দিনের বাকি 23 ঘন্টা 40 মিনিট কিন্তু বাকি থেকে যায়। ওই বাকি সময় মানুষটা কেমন সেটা আসলেই জানা যায়। রূপে এটাই বলেছে যে হাসান ভিডিওর মধ্যে যে ক্যারেক্টার প্লে করে আসলে সে কিন্তু ওইরকম না। আলাদাভাবে প্রাইভেটলি যখন অফ ক্যামেরা হাসান থাকে, সে যথেষ্ট রুড, যথেষ্ট একরোখা, যথেষ্ট খারাপ ব্যবহার করে, যেটা আসলে তুলনা করার মতো না, বলার মতো না। এবং এটার ভুক্তভোগী হচ্ছে রূপা নিজে। এই জিনিসটাই রূপা তার ফেসবুকের মাধ্যমে কিন্তু শেয়ার করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে হাসান যাই করে না কেন ভিডিওতে সব কিছু করলে আপনাদের কাছে ভালো সাজার জন্য করে, বাট আইডিয়াল কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, হাসান কিন্তু আসলে ওরকম ছেলে না। হাসান ক্যামেরার পেছনে কীরকম সেটা সার্টিফিকেট রূপা নিজেই দিয়ে দিচ্ছে। আর এখন দর্শক আমি যতগুলো কথা বলছি একটাও কিন্তু আমার কথা না, এই প্রত্যেকটা কথাই কিন্তু হচ্ছে রূপার কথা। রূপা তার নিজের ফেসবুকে ভিডিওর মাধ্যমে এগুলো শেয়ার করেছে, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রুফ স্বরূপ সব কিছু শেয়ার করে দিব, তখন নিজেদের চোখেও দেখতে পারবেন, নিজেদের কানেও শুনতে পারবেন। বাট আমার এক্সপ্লেনের বিষয় আছে, কারণ সব কিছু আপনারা খুঁজে পাবেন না, যার কারণে আমি এক জায়গাতে সংগৃহীত করে আমি আপনাদের কাছে তুলে ধরছি, যেন আপনারা এক ভিডিওর মাধ্যমে সব কিছু খুঁজে পান, আপনাদের জন্য দৌড়ঝাঁপ করা না লাগে। যাই হোক, পরবর্তীতে রূপার আরেকটা ভিডিওর মর্ম হচ্ছে এরকম যে একটা হাজব্যান্ডের উচিত কি তার বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও নিয়ে একটু বিনোদনের জন্য নিয়ে যাওয়া, একসাথে সময় কাটানো প্রাইভেটলি, তাই না? এখন বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াকে যদি কোনো হাজব্যান্ড সমস্যা মনে করে শুধুমাত্র একটা কারণে যে তার মা মানা করেছে বা তার ননদ মানা করেছে, বা যদি এই কারণে মনে করে যে না আমার মা বোন আমাকে নিষেধ করেছে যাওয়া যাবে না, এর জন্য আমি যাব না, তাহলে সেইটাকে আসলে আপনারা কিভাবে এক্সপ্লেন করবেন? তার মানে হচ্ছে রূপা
এটারও ভুক্তভোগী। যে রূপা যদি কোনোদিন কোথাও ঘুরতে যেতে চাইতো বা যদি হাসানের সাথে একান্ত সঙ্গ কাটানোর জন্য বলতো আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, তখন হাসান কি করতো, সে তার মার কাছে পারমিশন নিতে যেত বা তার ননদকে মানে তার বোনকে ফোন দিত কাম্মিকে, যদি তারা না করে দিত বা তারা যদি সায় না দিত তখন হাসান রূপাকে সেখানে নিয়ে যেত না। তার মানে দেখুন এরকম পুরুষের সাথে কি আসলেই সংসার করা যায়? একটাবার আপনারা ভেবে দেখবেন তো দর্শক, এরকম পুরুষের সাথে আপনি নিজে কি সংসার করতেন? আপনি নিজের মাইন্ডসেট কি বলে যে এরকম ছেলের সাথে কি আদৌ সংসার করা যায় কিনা? যাক দর্শক, পরবর্তী যে বিষয়টা রূপা তার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে সেটা কিন্তু আরও ভয়ানক, আরও ভয়ানক। আমি একের পর এক যা বলবো আপনারা নিজেরাও থমকে যাবেন যে আসলে কি শুনছি। জিনিসটা হচ্ছে এরকম যে ধরুন যদি একটা সংসারে তো মা থাকে, মানে শাশুড়ি থাকে, বউ থাকে, ছেলে থাকে, অনেকগুলো সম্পর্ক থাকে। এখন ওই ছেলেটা যখন দেখবে যে তার মা দোষ করেছে সেটাকে সে ঢেকে রাখবে। এরকম ধরেন একটা ছেলে দেখলো যে তার মা অকারণে তার বউর বারবার দোষ ধরছে, বারবার তার কাজে ডিস্টার্ব করছে, বারবার ছবক যাই তোমার এটা ঠিক হচ্ছে না, এই তুমি এমন কেন করছো, এই তুমি এটা ধরবে না। এই যে বারবার যেটা রুড হওয়া বা একটা ছেলের বউর সাথে যে একটা মানে একটা কিরকম বলবে একটা দুর্ব্যবহার করা, রুড হয়ে কথা বলা, এটা কিন্তু শোভনীয় নয়। এটা কিন্তু ওই ছেলেটা বুঝতে পারছে যে তার মা এটা ভুল করছে তার বউয়ের সাথে, কিন্তু তারপরও ওই ছেলে সামনাসামনি এগুলো দেখার পরও যখন সে তার বউকে, ওয়াইফকে প্রোটেক্ট না করে তার মার ওই আচরণগুলোকে প্রশ্রয় দেয় বা চুপ করে থাকে, তখন তার মা কিন্তু আরও বেশি লাই পেয়ে যায় দর্শক। তখন বিষয়টা কিন্তু আরও বেশি ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে, কীরকম দেখা যায় যে ওই ছেলে তখন তার মায়ের এই আচরণগুলো প্রশ্রয় দেওয়ার জন্য তার মা ভাবে তার মানে এগুলো মানে রাইট, পরবর্তী দিন এই ছেলে বড় কিছু করে বসবে, সম্পর্ক আরও অধপতন হবে। বাট ওই ছেলে যদি একটু স্ট্রং মাইন্ড নিয়ে বলতো যে মা তুমি যা করছো এতে তো আসলে আমার বউয়ের সম্মানহানি হচ্ছে, তোমার উচিত আমার বউয়ের সাথে এইভাবে কথা বলা, বা আমার বউয়ের উচিত তোমার সাথে সম্মান দিয়ে কথা বলা। এই যে ব্যালেন্সটুকু যখন ওই পুরুষ মানুষ করতে পারে না তখন একতরফা শাসন হয়ে যায় এবং তখনই সংসারে কিন্তু অশান্তি নেমে আসে। কারণ কি? কারণ যখন ওই মা ওইরকম করে খারাপ ব্যবহার করবে বউর সাথে, বউ তো চুপ করে সহ্য করে গেল, কিন্তু পরবর্তীতে যখন বউ তার স্বামীর কাছে এসে অভিযোগ নিয়ে আসবে তখন তার স্বামী তাকে দমিয়ে রাখতে চায়, তাকে থামিয়ে দেয়, তার মার দোষ শুনতে চায় না, কারণ সে তার মা হয়, সে তার মায়ের দোষ শুনবে না, তখন সে তার বউকে শাসন করে। তো জিনিসটা কিন্তু একতরফা হয়ে গেল যে তার মা যতক্ষণ অন্যায় করেছে তার ছেলে বসে বসে ওগুলো শুনেছে, সহ্য করেছে, কিছু বলেনি, কিন্তু যখনই তার বউ এটা নিয়ে ভয়েস রেজ করেছে, অভিযোগ এনেছে, সে তার বউকে ধমকাচ্ছে, সে তার বউকে দমিয়ে রাখতে যাচ্ছে। এটা কিন্তু ব্যালেন্স হলো না, একতরফা খালি শাসন করে যাওয়া হচ্ছে, ছেলেরা খালি বউকে শাসন করে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু রূপা তার ফেসবুক থেকে শেয়ার করেছে, এই জিনিসটা তার লাইফে চলে আসছিল। হাসান খালি রূপাকে দমিয়ে রাখার চেষ্টা করত এবং তার মা বোনের সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিত। তাহলে বুঝতে পারছেন রূপা সেখানে কতটা নির্যাতনের শিকার হয়েছে। আর মাঝখানে যেমনটা আমি বলেছিলাম যে রূপা কিন্তু বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে খালি একটা জিনিসই প্রমোট করেছে যে হাসান হচ্ছে তার মায়ের, বা হাসান হচ্ছে মাম্মাস বয়। মাম্মাস বয় মানে কি আমি কিন্তু আপনাদেরকে বলেছি, যারা আরও ডিটেলস জানতে চান সামান্য একটু গুগল করলেই জানতে পারেন যে মাম্মাস বয় কাদেরকে বলে। এই মাম্মাস বয় যারা আছে সমাজে, এই ধরনের ছেলেদেরকে আসলে মার্ক আউট করা উচিত। কারণ মনে রাখবেন দর্শক, ওই আপনারা বিয়ের বাজারে গিয়ে ছেলে কি ইঞ্জিনিয়ার না ছেলে ডাক্তার এই সমস্ত খোঁজার আগে আপনাদের উচিত এইটা খোঁজা ছেলে মাম্মাস বয় নাকি। যদি ওই ছেলে মাম্মাস বয় হয়, সে যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় পাইলটই হোক না কেন, ওই ছেলেকে বিয়ে করছেন তো শেষ। এটা মাথায় রাখবেন, আমি নিজে আপনাদেরকে বলছি, এটা আসলে বাস্তব। মাম্মাস বয়রা কোনোদিন তার বই শুভাকাঙ্ক্ষী হতে পারে না, এটা বিলিভ মি আর নট। যাই হোক, পরবর্তী জিনিস যেটা রূপা তার ফেসবুকে থেকে শেয়ার করেছে সেটা ছিল এরকম, মানে ভিডিওটা সারমর্ম যে শাশুড়ি যখন বউর সাথে খারাপ বিহেভ করে তখন এসব দেখেই যখন জামাই চুপ করে থাকে সেখানে কিন্তু বউ কখনো ভালো থাকে না। মানে এই ধরনের পোস্ট রূপা কিন্তু অহরহ শেয়ার করছে। একটু আগে যেটা বলেছিলাম সেটারও কিন্তু মানে মোরাল এরকমই ছিল যে কি, যে শাশুড়ি খারাপ ব্যবহার করছে এবং এটা হাসান দেখছে, মানে ছেলে দেখছে, তারপরও সে কোনো স্টেপ নিচ্ছে না, চুপ করে সেখানে দেখছে। তো পরবর্তীতে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, আরও বাড়তে থাকে। এরকম পোস্ট রূপা অনেক ধরনের শেয়ার করেছে। তো এগুলো দেখা যাবে যে এগুলো যদি প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে চাই, সবগুলোর ব্যাখ্যা একই রকম হয়ে যাবে, যার কারণে আমি এই এক লাইন দিয়ে বলে দিলাম আপনাদেরকে। এখন একটা কথা বলি, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রূপার ওই ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে একটা মেয়ে যখন বিয়ে করে দর্শক, ওই মেয়ে কিন্তু তার হাজারটা ভালোবাসার সম্পর্ককে ফেলে তারপরে তার স্বামীর কাছে আসে। হাজারটা সম্পর্ক, যেমন কি একটা মেয়ে যখন তার নিজের পরিবারে থাকে সে তার বাবার ভালোবাসা পায়, মায়ের ভালোবাসা পায়, তার ভাইয়ের ভালোবাসা পায়, তার বোনের ভালোবাসা পায়, তার খালা, চাচা, চাচি সবার ভালোবাসা পায়। একটা ভালোবাসার মধ্যে সে থাকে, বিশেষ করে বাবা মার ভালোবাসার
চাদরে সে আবৃত থাকে। কিন্তু ওই মেয়ে যখন বিয়ে করে সে কিন্তু একটা মানুষের জন্যই সে তার এতগুলো ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করে সে চলে যায়। কিসের জন্য? তার স্বামীর জন্য। ওই মেয়েটা তার ছোটকাল থেকে পাওয়া বাবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে সে স্বামীর হাত ধরে চলে যায় সংসার করতে, শুধুমাত্র স্বামীর বলে। বুঝবেন দর্শক, কথাগুলা ফিল করার চেষ্টা করবেন, রিয়ালাইজ করার চেষ্টা করবেন যে আসলে রূপা কি বুঝাতে চাচ্ছিল। তো এরকম একটা আদরের মেয়ে বাবা মাকে ফেলে যখন তার স্বামীর হাত ধরে স্বামীর সাপোর্ট পেয়ে সে চলে যাবে শ্বশুরবাড়িতে, ওইখানে কিন্তু সে খালি একটা মানুষকেই চেনে, একটা মানুষের জন্য এসেছে, সেটা হচ্ছে তার স্বামী। কিন্তু ওই স্বামীটাই যখন সাপোর্টিভ না হয়, ওই স্বামীটাই যখন তার বউকে না বুঝবে, ওই স্বামীটাই যখন তার বউয়ের কোনো কিছুতে সাপোর্ট না করবে, তাকে না বোঝার চেষ্টা করবে না, তখন কিন্তু ওই মেয়ের জীবনে কষ্ট ছাড়ার কিছু থাকে না। কারণ ওই মেয়ে এতদিন একটা ভালোবাসার জগতে ছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখবে সে বিয়ের পর সে এমন একটা মানুষের খপ্পরে পড়ে গেল যে মানুষটা তাকে বোঝে না, যে মানুষটা তাকে সাপোর্ট করে না, তখন তার অসহায়ত্বের কিন্তু আর শেষ থাকবে না। সে নিজেকে অনেক লো ফিল করবে, নিজে অনেক অসহায় বোধ করবে। তার মানে বুঝতেই পারছেন দর্শক, যে একটা মেয়ে যখন বিয়ের আগে বাবা মার ভালোবাসার মধ্যে থাকে, সেই মেয়ে কিন্তু বিয়ের পর শুধুমাত্র স্বামীর জোরে বা স্বামীর সাপোর্টে কিন্তু শ্বশুরবাড়িতে যায়। কিন্তু ওই স্বামী যখন দিন শেষে ওই মেয়েটা দেখে যে তাকে সাপোর্ট করছে না, তখন কি হয়, তখন শ্বশুর শাশুড়ি ননদ ননা সবার চাপে পড়ে ওই মেয়ের জীবনে কষ্ট ছাড়া কিছু থাকে না। বাট ওই স্বামী যদি সাপোর্টিভ হয়, তখন ওই মেয়ের সাথে আর যেই যেমনই করুক না কেন, ওই যে স্বামী সাপোর্টিভ, ওই একটা বলে কিন্তু মেয়ের মনটা অনেক বড় থাকে, কলিজাটা অনেক বড় থাকে। সে ওই একটা জিনিস ধরে কিন্তু সংসার জীবন নিঃসন্দেহে করে যাবে চুপচাপ, যদি শুধুমাত্র স্বামীর সাপোর্ট পায়। তাহলে বুঝতে পারছেন স্বামীর সাপোর্ট একটা মেয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু রূপা তার ভিডিওর মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিয়েছে। যাই হোক, পরের যে বিষয়টা দর্শক, সেটা হচ্ছে যে একটা স্বামীকে যখন একটা বউ বারবার করে দেখবে যে তার হাজব্যান্ড এরকম করে তাকে ডাউন করছে, তার বিশ্বাসের জায়গা থেকে বারবার নড়ে যাচ্ছে, একটা পর্যায়ে কিন্তু বইয়ের মন থেকে স্বামীর প্রতি বিশ্বাসটা উঠে যাবে। যখন বিশ্বাস উঠে যায় না দর্শক, তখন একটা জিনিস কি জানেন, আপনি একটা যে কোনো ছেলের সাথে সংসার করতে পারবেন, কোনো সমস্যা নেই, গরিব হোক বড় লোক হোক, কিন্তু ওই সম্পর্কের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি যে মানুষটার সাথে বেড শেয়ার করছেন, যে মানুষটার সাথে ডাইনিং টেবিল শেয়ার করছেন, যে মানুষটার সাথে আপনি আপনার বডি শেয়ার করছেন, সব কিছু শেয়ার করছেন, বাট ওই মানুষটাকে আপনি কেন যেন চিনতে পারছেন না, কেন যেন আপনি মানুষকে বিশ্বাস করতে পারছেন না, তখন আপনি হাজার চাইলেও দরজা বন্ধ করে ওই মানুষের সাথে একটা রুমে থাকতে পারবেন না। আপনার মনে হবে যেন আমি এই মানুষটাকে চিনি না। একটা অপরিচিত মানুষের সাথে কিন্তু আপনি কোনোদিন বেড শেয়ার করতে পারবেন না, একই টেবিলে বসে খেতে পারবেন না, আপনার বডি শেয়ার করতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন, যেখানে বিশ্বাস থাকে না সেখানে অ্যাটলিস্ট সংসার থাকে না। তো এরকম করতে 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 একটা বউয়ের চোখে কিন্তু স্বামী একটা পর্যায়ে গিয়ে বিশ্বাসটাকে হারিয়ে ফেলে। তখন ওই বউ কিন্তু তার স্বামীকে আর বিলিভ করতে পারে না, যেটা রূপার সাথে হয়েছে। রূপা এই জিনিসটা কিন্তু তার ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিয়েছে। যাই হোক দর্শক, পরবর্তী যে বিষয়, সেই ভিডিওটা দেখে আমার খুব হার্ট টাচ করেছে এবং সেটা মনে হচ্ছে যে এটা আসলে খুব সুন্দর একটা ভিডিও। এটা আমিও কিন্তু মনে করি যে এটা সবার দেখা উচিত, জানা উচিত। সেটা কি, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছে রূপা। সেখানে মোরাল ছিল এরকম, ঘটনাটা যে একটা ছেলে বলছে যে আপনি যখন দেখবেন যে আপনাদের সংসারে আপনি সবার সামনে বা আপনি আপনার মায়ের সামনে যখন আপনি আপনার বউকে বকা দিবেন, মারধর করবেন বা তাকে লো ফিল করাবেন, আজে বাজে কথা বলবেন, আপনার মা না আপনাকে কোনোদিন প্রতিবাদ করবে না, যাই তুই এটা কেন করছিস, সে আমাদের ঘরের বউ, তুই তার সাথে এমন করতে পারিস না, কিচ্ছু বলবে না, কিছুই বলবে না। কিন্তু আপনি আপনার মার সাথে একটা উচ্চবাচ্য করে দেখবেন, সাথে সাথে সে ধরে বসবে, এই তুই আমার সাথে এমন করে কথা বললি কেন, আমি তোর মা, তুই আমার সাথে এভাবে করে কেন কথা বললি, তুই এভাবে করে কথা বলতে পারিস না। তার মানে এখানে যে একটা আত্মকেন্দ্রিক সেলফ কন্ট্রাডিক্টরি একটা যে বিষয় আছে, মতবাদ আছে, যে একটা মা দেখছে যখন তার ছেলে তার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, মা কোনো প্রতিবাদ করছে না, কিন্তু ওই মাই আবার ঠিক প্রতিবাদ করছে, ভয়েস রেজ করছে যখন ওই মা দেখছে তার ছেলে তার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু আজ অবধি কোনো দিন কোনো মানুষ দেখাতে পারবে না কোনো মা এইভাবে প্রতিবাদ করেছে যে এই তুই আমার বউয়ের সাথে এমন ব্যবহার করলি কেন, তুই তোর বউয়ের সাথে এমন ব্যবহার কেন করছিস, সেটা আমাদের ঘরের বউ, তুই আমাদের ঘরের বউয়ের সাথে এভাবে ব্যবহার করা মানে তো আমাদের ঘরকে অসম্মান করা, তুই এটা করতে পারিস না। যখন একটা মা তার ছেলেকে এই শিক্ষাটা দিবে যে শোন বাবা, ছোটো থেকে তো তুই আমার ঘরে থেকেছিস, তুই আমাকে অনেক সম্মান করেছিস, তুই ছোটো থেকে আমাকে যেভাবে করে সম্মান দিয়েছিস, মার জায়গাতে বসিয়ে রেখে মা হিসেবে আমাকে সম্মান দিয়েছিস, মনে রাখিস,
তোর ঘরে এখন তুই একটা অন্য মেয়েকে নিয়ে এসেছিস যে কিনা অন্য কোনো বাবা মার সন্তান। তার মানে তুই তাকেও ঠিক ওইভাবে সম্মান দিস, তুই তাকেও ঠিক সে জায়গাতে বসিয়ে রাখিস যেখানে তুই এতকাল আমাকে রেখেছিস, আমাদের দুজনকে পাশাপাশি রাখিস। তুই আমাকে যেমনটা সম্মান করিস তুই তোর বউকে ঠিক তেমনই সম্মান করিস। এই কথাটা যখন একটা মা তার সন্তানকে বিয়ের সময় শিক্ষা দিয়ে দিবে, বলুন তো আসলেই ওই ঘরে কোনো দিন অশান্তি নামতে পারে কি না, বা ওই দাম্পত্য জীবনে ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো দিন চির লাগতে পারে কি না? কিন্তু এই সামান্য শিক্ষাটা কোনো মা কোনো দিন তার সন্তানকে দিবে না, কোনো ছেলে সন্তানকে দিবে না। এই মেসেজটা রূপা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং উচিত আসলে এই জিনিসগুলো আসলে সবার মধ্যে শেয়ার করে দেওয়া, জানিয়ে দেওয়া। দর্শক, আমি আবারও বলছি যে আমাকে আজকে বসে বা আমাকে কেউ বলতে বসবেন না যে ভাই আপনি এগুলো কী জ্ঞান দিচ্ছেন। এগুলো কিন্তু দর্শক একটাও আমার কথা না, এগুলো একটা কথা আমি নিজের আজকে মন করা বলছি না। আজকে আমার ভিডিওতে ফুল সময় জুড়ে যতগুলো কথাই শুনছেন সবগুলো কিন্তু রূপার কথা, রূপার দেওয়া মেসেজ, রূপার সাক্ষাৎকার, রূপা যা যা বলেছে আমি সেগুলি তার মতো করে অনুবাদ করে আমি আপনাদের কাছে শেয়ার করছি। সো কেউ ভাই আমাকে বলবে না যে ভাই আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন, কারণ এগুলো একটাও আমার কথা না, সবগুলো রূপার বলা কথা। যাই হোক দর্শক, এতক্ষণ তো অনেক কথা শুনলেন, তো আমার আরও কিছু কথা আছে রূপার যেগুলো বলেছে, তার মধ্যে আমি একটু আপনাদেরকে এখন রূপার যে ফেসবুক আইডিটা বা রূপার যে আইডি, এগুলো যে রূপার কাছ থেকে জানতে পেরেছি সেই রূপার ফেসবুক আইডি সম্পর্কে জাস্ট একটু শর্টকাট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেন আপনারা চাইলেও নিজেরা রূপার ফেসবুক আইডি থেকে এগুলো দেখে আসতে পারেন। রূপার ফেসবুক আইডির নাম হচ্ছে দর্শক রূপা চৌধুরী, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং তার একটা ছোট্ট বায়োডাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে ওয়েন্ট টু কেপিবি স্কুল অ্যান্ড কলেজ, স্টাডিড ইন ঢাকা সিটি কলেজ ঢাকা, লিভস ইন ঢাকা বাংলাদেশ। এবং সব থেকে বড় যে বিষয় আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, তাদের দুজনের হাসান এবং রূপার দুজনের যে রিলেশনশিপ স্ট্যাটাস সেখানে কিন্তু এখন বর্তমানে সিঙ্গেল দেওয়া, দেখুন এখানেও কিন্তু সিঙ্গেল দেওয়াই আছে। আর আরেকটা বিষয় দর্শক, রূপার যে ফেসবুক আইডিটা বললাম রূপা চৌধুরী, এখন যদি দেখা যায় যে আমি সব কিছু প্রমাণে রেখেছি, আমার কাছে সব কিছু সেভ করা আছে, তো এখন আমার এই ভিডিওর পর কিন্তু হাজার হাজার মানুষ রূপার আইডিতে যাবে, অনেকে রূপারকে মেসেজ করবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই কাজটা করবেন না, কারণ একটা মানুষকে বিরক্ত করা মানে কিন্তু সেই মানুষটা সেই জায়গা থেকে লিভ নেওয়ার চেষ্টা করবে। আর মেন কথা কি দর্শক, রূপা এগুলো আসলে মেনলি জানাতে চেয়েছিল বলে কিন্তু শেয়ার করেছিল। রূপা আসলে দর্শকদেরকে এগুলো জানাতে চায় বলে সে তার আইডি থেকে এই জিনিসগুলো বলেছে, যাতে দর্শকরা দেখুক, তার মনের অবস্থা জানুক, এবং সে সেগুলো শেয়ার করেছে। তো দেখা যেতে পারে যে এগুলো এখন চাপে পড়েছে, ধরুন পাবলিকলি এখন এগুলো জেনে যাচ্ছে না। আমার যে ইউটিউব ভিডিও আছে, যে আজকে যে ভিডিওটা দিলাম, এগুলোর মাধ্যমে তো সব কিছু জানছেন। তো দেখা যাবে যে হাসানা চাপে পড়ে বা কামনি শিশিরের চাপে পড়ে রূপাকে হয়তো দমন করার জন্য, দমিয়ে রাখার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতে পারে যেন সে ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভ করে দেয় বা অফ করে রাখে। তো তখন সেক্ষেত্রে আপনার রূপার আইডি নাও পেতে পারেন, বাট আপনারা এখন গেলে আপনারা এখনও দেখতে পারবেন। আর সব কিছু আমার কাছে ইনফরমেশন নেওয়া আছে, যদি আপনারা সেটা প্রমাণ চান আমি সেটাও দিব। আর সবচেয়ে বড় বিষয়, আমি যে বললাম এতক্ষণ যে ভিডিওর যে হাইলাইটগুলো, যে রূপা তার ফেসবুক থেকে যেই ভিডিওগুলো শেয়ার করছে সেই ভিডিওগুলো আমি নিজে সব সেভ করেছি এবং একটা ভিডিওর মধ্যে রেখেছি। সেগুলো যদি আপনারা দেখতে চান কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে যাবেন, সর্বশেষ যে কমিউনিটি পোস্ট আছে, যে আমি আমার এই ভিডিওটা যে প্রমোট করেছিলাম সেটার কমেন্ট সেকশানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন। কি বললাম, আমার কমিউনিটি পোস্টে গিয়ে সর্বশেষ যে কমিউনিটি পোস্ট আমি শেয়ার করেছি এই ভিডিওর, যে ভিডিও এখন আপনারা দেখছেন, এই ভিডিওর কমিউনিটি পোস্টের কমেন্ট সেকশনে গেলেই দেখবেন একটা লিঙ্ক পিন করা আছে, সেটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন। কারণ বড় একটা ভিডিও, সেটা আমি আর এখান থেকে আপলোড করছি না, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক দর্শক, এখানে আমি সর্বশেষ একটা ঘটনা যেটা রূপা তার ফেসবুক থেকে শেয়ার করেছে। রূপা কিন্তু অনেক ধরনের ধর্মীয় কথাও শেয়ার করেছে, ইসলাম ধর্ম কী বলেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, জামাইকে নিয়ে, সেটা নিয়ে রূপা একটা জিনিস শেয়ার করেছে। সেই ঘটনাটা বলে আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়ে। অনেক স্বামী আছে যে তারা বিয়ের পর স্ত্রীকে শিখিয়ে দেয়, স্ত্রীর উপর চাপ প্রয়োগ করে যে তুমি আমার বাবা মার খেদমত করবা, তোমার কাজ হচ্ছে খালি আমার বাবা মার সেবা যত্ন করা, দায়িত্ব চাপিয়ে দেয়। কিন্তু আসলে আমাদের ইসলাম কি বলে? আমাদের ইসলাম বলেছে যে শ্বশুর শাশুড়ির উপরে কিন্তু বউদের আসলে কোনো দায়িত্ব নেই। এটা যদি কেউ চাপিয়ে দেয় এটা হবে নির্যাতন করা, জুলুম করা। তাহলে দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে বাবা মা কেন্দ্রিক। হ্যাঁ, বউ হিসেবে সে তার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবে, তার যদি ইচ্ছা হয় সে তার জন্য যদি এক্সট্রা কেয়ার করে সেটা আলহামদুলিল্লাহ, সেটা ভালো। বাট আপনি এটার জন্য তাকে জোর করতে পারেন না, যেটা আমাদের দেশে চলে আসে যুগ যুগান্তর ধরে, যে বউদেরকে চাপ প্রয়োগ করা হয় শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য, যেটা আমাদের ইসলাম কোনোদিন বলেনি। কিন্তু আমাদের ইসলাম কি বলেছে জানেন? ইসলাম বলছে বাবা মার দায়িত্ব পালন করতে। তার মানে হচ্ছে এই যে রূপা যে গিয়েছে তার শ্বশুর বাড়িতে, মানে হাসানের বাড়িতে, সেখানে হাসানের বাবা মার খেদমত করা বা হাসানের বাবা মার প্রতি যে দায়িত্ব, সেটা শুধুমাত্র দায়িত্ব অর্পণ হয়েছে হাসানের উপরে। হাসান তার নিজের বাবা মার প্রতি দায়িত্ব পালন করবে, হাসানের যত দায়িত্ব সেটা হাসান পালন করবে, সে তার বইয়ের উপরে দায়িত্ব চাপিয়ে দিতে পারে না। আবার রূপার দায়িত্ব কার উপর জানেন? রূপার দায়িত্ব তার নিজের বাবা মার খেদমত করা, রূপার দায়িত্ব তার বাবা মা ঠিক আছে কিনা সেই দিকে খেয়াল রাখা।
মানে ইসলাম বলেছে বাবা মার দায়িত্ব পালন করতে, বাবা মার প্রতি কেয়ারিং হতে, বাবা মা যতটুকু যা পায় সেটা বুঝিয়ে দিতে, ইসলাম এটা বলেছে। বাট ইসলাম কিন্তু ডিরেক্টলি বলেনি যে বউদের উচিত শ্বশুর শাশুড়ির খেদমত করা, বউদের উচিত শ্বশুর শাশুড়িকে মা বাবা জায়গাতে বসে তাদের খেদমত করা, এইভাবে কিন্তু কঠোর করে ইসলাম বলেনি। তো যারা বউদের উপর এভাবে করে চাপিয়ে দিচ্ছেন যে হচ্ছে গিয়ে বাবা আমার শ্বশুর তুমি 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 তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা, এটাই তোমার কাজ, এটা আসলে তাদের উপর জুলুম করা। যদি এই জিনিসগুলো আপনারা না জানেন, অনেক বড় বড় আলেমদের, অনেক বড় বড় স্কলার আছে ইসলামিক, তাদের বিভিন্ন ওয়াজ মাহফিল শুনতে পারেন, শুনলেই আপনারা কিন্তু সব কিছু ডিটেলস জেনে যাবেন, সেখানে আমার বলার কিছু নেই। সো আমার কথার প্রতিবাদ করে বা রূপা যে শেয়ার করেছে এইগুলোর প্রতিবাদ না করে কষ্ট করে বিভিন্ন আলেমদের বা বিভিন্ন যে ইসলামিক স্কলার আছে তাদের ভিডিও জাস্ট একটু সার্চ দিবেন ইউটিউবে বসে যে আচ্ছা শ্বশুর শাশুড়ির উপর স্ত্রীদের দায়িত্ব কর্তব্য কী বা এটা কি ফরজ কাজ কিনা, জাস্ট শেয়ার করবেন, সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন যে আসলে কী দায়িত্ব আছে, তাহলে আপনারা জানতে পারবেন। সো এখানে কিন্তু আমাদের ইসলাম বাধ্য করে দেয়নি বউদেরকে যে শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করতেই হবে, এভাবে বাধ্য করে দেয়নি কোথাও। হ্যাঁ, সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, বাট ফরজ করা নাই কোনো কাজ যেটা আপনার করতেই হবে, যেটা একটা সন্তানের উপর করা আছে মা বাবার প্রতি, ঠিক আছে। তো এই জিনিসটাই কিন্তু রূপা তার ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও শেয়ার করে জানিয়েছে, একটা ইসলামিক পোস্ট। এখন দর্শক আমি বলে দিই আজকে আরেকবার একটা কথা, আমার এই পুরো ভিডিও জুড়ে আজকে যতগুলো কথা বলেছি একটাও আমার নিজের মন গড়া কথা না, আমার এক্সপ্লেনেশন ভিডিও না, যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা ছিল রূপার কথা। রূপা তার ফেসবুকের মাধ্যমে হাসান সম্পর্কে, তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে, না ননদ সম্পর্কে, মানে ননা সম্পর্কে যা যা বলেছে সেগুলোই আমি একদম হুবহু তুলে ধরেছি। রূপার বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন স্টোরিজ, বিভিন্ন ভিডিও সবগুলো একত্রিত করে আমি শেয়ার করেছি। সো এখানে কিন্তু একটা কথা আমি বলিনি, সবগুলো কথা রূপারটা আমি জাস্ট আপনাদের মাধ্যমে একটা মাধ্যম হয়ে জানিয়ে দিয়েছি। এখন আপনাদের যদি এটা মনে হয় যে না বিলিভ হচ্ছে না, আপনাদেরকে আমি রূপার ফেসবুক আইডিটাও শেয়ার করে দিয়েছি। রূপার ফেসবুক আইডিতে যাবেন, গিয়ে নিজেরাই দেখতে পারবেন, সবগুলো পাবলিক পোস্ট করা আছে, গিয়ে আপনারা দেখতে পারবেন যে রূপা কী কী পোস্ট শেয়ার করেছে। তখন আপনাদের বুঝতে বাকি থাকবে না যে রূপার সাথে হাসানের দাম্পত্য জীবনটা কেমন চলছে বা রূপার সাংসারিক জীবনটা কতটা মধুর ছিল। আর এগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন, আইডিয়া করতে পারবেন, গেস করতে পারবেন যে ইসরাত হাসানের জীবনে আসলেই কতটা সুখী ছিল। আসলে কি ইসরাত অনেক বেশি কষ্ট করেছে, এত কিছু পর ইসরাত মুখ বুঝে সহ্য করে গিয়েছিল। আসলে এই কথাগুলো আমি কিন্তু গত 2-3 বছর ধরে বলে আসছিলাম, অনেকে প্রতিবাদ করলেও রূপা কিন্তু আজকে মুখ খুলেছে। রূপা তার মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সব কিছু দর্শকদেরকে জানিয়ে দিচ্ছে। সো এখন আসলেই সত্য ঘটনা জানা যাচ্ছে যে হাসান এবং তার ফ্যামিলিটা কেমন, যেটা রূপা তার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিচ্ছে। সো দ্যাটস অল দর্শক, আজকের ভিডিও অনেক বড় হলো, বাট আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য। সো আশা করি দর্শক আপনারা সব কিছু জানতে পেরেছেন, ডিটেলস জানতে পেরেছেন। বাট মনে রাখবেন এইটাই শেষ না। আজকে তো একটা ধামাকা আনলাম, কালকের জন্য কিন্তু আমি আরেকটা ধামাকা রেখে দিয়েছি। সব কিন্তু এক ভিডিওতে বলা যায় না, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সো নেক্সট পর্ব আগামী দিন কি আসছে সেটার জন্য অবশ্যই টিল দেন আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ কালকে কিন্তু আর একটা মহা ধামাকা নিয়ে আসছি। সো দর্শক আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।